একসময় ভারতবর্ষে মানুষজন ঘর থেকে বের হলে হারিয়ে যেত। তীর্থ পথযাত্রী থেকে শুরু করে রাজা বাদশা থেকে শুরু করে সাধারণ প্রজা পর্যন্ত পথে বের হলেই হারিয়ে যেত। তাদের চিহ্ন পর্যন্ত ভূভারতে খুঁজে পাওয়া যেত না। ভূভারত কেন, পুরো পৃথিবীতে তন্ন তন্ন করে খুঁজলেও তাদের কোনো চিহ্ন পাওয়া যেত না। এই যে হারিয়ে যাচ্ছে তারা, এই যে হারানোর রহস্য, এটা প্রায় ৩০০ বছর ধরে চলমান। শত থেকে সহস্র, সহস্র থেকে লক্ষাধিক পর্যন্ত সেই নিখোঁজ হওয়া ব্যক্তিদের সংখ্যা পৌঁছে গেছে, কিন্তু তারপরে ভারতবাসীদের কোনো চৈতন্য নেই। প্রতিনিয়ত এরকম হারানোটা ক্রমমান চলতে থাকে। এই যে এই ঘটনাটা চলছে, লক্ষ লক্ষ মানুষ হারিয়ে যাচ্ছে, তাদের চিহ্ন পাওয়া যাচ্ছে না। এই ঘটনা নিয়ে যখন কারো কোনো মাথা ব্যথা ছিল না, তখনই একজন ইংরেজ এই বিষয়টা নিয়ে ভেবেছিলেন এবং তিনি রহস্য উদ্ঘাটন করেছিলেন। তিনি এই রহস্যটা উন্মোচন করতে গিয়ে এমন এক সম্প্রদায়ের খোঁজ পান, যেটা ইতিহাসের পাতায় এক অনন্য মাত্রা যোগ করে দিয়েছে। তিনি ইতিহাসের সবচেয়ে নৃশংস খুনি ঠগীদের হদিশ পান। এই ঠগীরা কারা জানেন? এই ঠগীরাই হচ্ছে সেই নৃশংসতম হত্যাকারী, যারা লক্ষ লক্ষ মানুষদের নিখোঁজ হওয়ার কারণ এরা কারণে অকারণে লক্ষ লক্ষ মানুষদেরকে হত্যা করত এবং তাদের মানুষ হত্যা করাটাই ছিল সবচেয়ে বড় একটা উদ্দেশ্য। সেই ঠগীদের এক একজনের এক একটা খুনের ইতিহাস। কেউ ১,০০০, কেউ ২,০০০, কেউ ১০,০০০, কেউ ৫০০, ৬০০, কেউ শতের নিচে নাই এমন মানুষ হত্যা করেছে। একজন ব্যক্তি হয়ে হাজার হাজার মানুষ খুন করেছে। বিষয়টা ভাবতে পারছেন? সিরিয়াল কিলারের গল্পটা শোনেননি আপনারা? সিরিয়াল কিলার বা কোনো একটা সাইকো থ্রিলারের গল্প শোনেননি আপনারা? যারা একসাথে অনেকগুলো মানুষকে হত্যা করে, ঠিক তাদের চাইতেও অনেক বেশি ভয়ঙ্কর ছিল ঠগীরা। সেই ঠগীদেরকে এবং সেই ঠগীদের যে অস্তিত্বটা আছে, সেই অস্তিত্বটাই সেই ইংরেজ শাসক সুলিমান খুঁজে বের করে এবং তারপরে তিনি যে উদ্যোগটা নেন, সেটা ইতিহাসের পাতায় আর একটা অনন্য মাত্রা যোগ করে দিয়েছেন। সেই গল্পগুলো নিয়েই শ্রীপ্রান্ত ঠগী এই বইটা লিখেছিলেন এবং এই বইটাতে তিনি যে গল্পগুলো লিখেছেন সবগুলো কিন্তু বাস্তব। এটা একটা নন ফিকশন বই। এখানে যে ঘটনাগুলো লেখা আছে সেই ঘটনাগুলো সবটাই সত্য। শ্রীপ্রান্ত নিজে উল্লেখ করেছেন যে এখানে স্থান, কাল, পাত্র এবং ঘটনা সব কিছু সত্য, কোনো কিছুর কোনো পরিবর্তন করা হয়নি। এবং এই যে ঘটনাগুলো এখানে লেখা আছে এগুলো সম্পূর্ণ একজন ঠগীর বর্ণনা অনুযায়ী লেখা এবং সেই ঠগী আরেকটা নৃশংস খুনি, যার খুনের ইতিহাস আরও ভয়াবহ। তো এরকম অনেকগুলো ঘটনা যখন আপনারা এই বইটা পড়বেন তখন জানতে পারবেন। আমি বইটা সম্পর্কে আর কোনো আলোচনা করব না, কারণ এত সুন্দর একটা উপন্যাস, উপন্যাস বলতে কি, হ্যাঁ, নন ফিকশন উপন্যাস, যেটা আপনারা পড়তে গেলে আপনারা নিজেরাই তখন এটা সম্পর্কে এক্সপ্লোর করতে পারবেন। তো যার কারণে আমি বইটা সম্পর্কে আর কোনো ডিপলি আলোচনা করব না, তবে বইটার লেখার ধরন বা বইটার যে আনুষঙ্গিক বিষয় আছে এগুলো নিয়ে কথা বলতে পারি। তো বইটা পুরোপুরি একজন ঠগীর জবানবন্দির প্রেক্ষিতে লেখা এবং এখান থেকে যে ইতিহাসটা আছে, সেই নৃশংস খুনিদের ইতিহাস, সেটা কিন্তু স্লিমানের লেখা, অর্থাৎ যে ইংরেজ শাসক এই বিষয়ে তদন্ত করেছিলেন তারই বিভিন্ন বই থেকে, রেফারেন্স থেকে বা বই থেকে এই ঘটনাগুলো তুলে এনে এই বইটাকে সাজানো হয়েছে। তো সেই ক্ষেত্রে বিভিন্ন তথ্য উপাত্তর উপর ভিত্তি করে একটা সত্য ঘটনা এবং ঐতিহাসিক বিষয়টাকে শ্রীপ্রান্ত এই দুই মলাটের মাঝে আবৃত করেছেন, যেটা একটা থ্রিলার উপন্যাসের বা থ্রিলার জনরার বইয়ের একটা অনন্য মাত্রা যোগ করে দিয়েছে। তো আমরা তো অনেকেই নন ফিকশন বই পড়তে খুবই বেশি ভালোবাসি। নন ফিকশন কোনো কাহিনী হলে তো আমার মতো সবাই হয়তো বা খুব বেশি ইমপ্রেসড হয়ে যান। কিন্তু সেই জায়গাটাতে যদি এরকম সত্য একটা সিরিয়াল কিলারদের গল্প, যারা সিরিয়াল কিলার বলতে কি ইতিহাসের সর্বোচ্চ হত্যাকারী বা নৃশংসতম হত্যাকারী, তাদের গল্পটা যদি আপনারা এই বইটার মাধ্যমে পড়েন তাহলে অনেক কিছুই আপনারা জানতে পারবেন। সেই সাথে একটা থ্রিলারের ইতিহাস যেটা ভূভারতে ছিল, আমরাও একসময় অখণ্ড ভারতের অংশ ছিলাম। তো এই যে একটা সাক্ষী, ইতিহাসের খুনিদের সাক্ষী, প্রায় ৩০০ বছর ধরে যারা কারণে অকারণে মানুষ খুন করেছে, তাদের গল্পটা জানতে অবশ্যই আপনাকে এই বইটা পড়তে হবে এবং আশা করি যখন বইটা আপনারা পড়বেন তখন আপনাদের ভালো লাগবে। তো বইটা যখন আমি শুরুর দিকে পড়ছিলাম তখন আমি একটু ফ্লো পাচ্ছিলাম না, কারণ এই বইটা হচ্ছে জবানবন্দির প্রেক্ষিতে লেখা। তো সেটা আমি মাইন্ডে সেট করে নিয়েছি, কারণ এটা জবানবন্দির প্রেক্ষিতে লেখা, কারণ এখানে ঠগীদের যে জবানবন্দিটা ছিল, তাদের মুখে থেকে তাদের ইতিহাসটা শোনা, সেই ঘটনাটাই এখানে একদম সুন্দরভাবে সাবলীলভাবে শ্রীপ্রান্ত উল্লেখ করেছেন। তো সেই ঘটনাগুলো যখন আমি পড়ছিলাম, আমি এটা অনেকবার রিপিট করেছি, আচ্ছা যাই হোক। তো যখন পড়ছিলাম তখন আমার একটু ফ্লোটা মেনটেন করতে সমস্যা হচ্ছিল। তো তারপরেও আমি যখন বইটা পড়তে পড়তে আর একটু ডিপে চলে যাই, তো ডিপে যাওয়ার পরে আমার বেশ ভালো লাগে। আমার তখন মনে হচ্ছিল যে বইটা কখন শেষ হবে বা বইটার আমি আরও গভীরে কখন যেতে পারবো। তো
তো এভাবে একটা সুন্দর এবং খুবই চাঞ্চল্যকর অবস্থা নিয়ে বইটা আমি পড়ছিলাম এবং সেই হত্যাকারীদের যে নৃশংসতম খুনের যে ঘটনাগুলো সেগুলো পড়ে শিউরে উঠছিলাম। তো সেই ক্ষেত্রে বইটা সুপাঠ্য। শ্রীপান্থের বই যারা পড়েছেন তারা অবশ্যই জানবেন যে তিনি কোন মাত্রায় লেখন শৈলীটা রচনা করেন, অর্থাৎ তার বইগুলো তিনি কোন মাত্রায় রচনা করেন। তো সেই ক্ষেত্রে বইটা অবশ্যই সুপাঠ্য এবং বইটা পড়ে আপনারা একটা অজানা ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। তো আশা করি বইটা আপনাদের ভালো লাগবে এবং এই বইটা আমি সবাইকে রিকমেন্ড করব, যারা থ্রিলার প্রেমী আছেন তারা তাদের জন্য রিকমেন্ড করব। এবং বইটার শুরুর দিকে যে ঘটনাটা বললাম যে ফ্লো পেতে একটু কষ্ট করতে হবে, যখন ভিতরে ঢুকে যাবেন বইটার তখন আপনারা একটা সুন্দর ফ্লো পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে একটু কষ্ট করে বইটা পড়তে হবে এবং সব কিছুই স্বাভাবিক আছে এবং সব কিছুই মানে সত্য একটা ঘটনার প্রেক্ষিতে লেখা। তো আশা করি বইটা আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত অপেক্ষা করবেন। ধন্যবাদ সবাইকে। এবং যাওয়ার আগে বলতে চাই, অবশ্যই পৃথিবীর সে নৃশংসতম খুনিদের ঘটনাটা পড়তে ভুলবেন না। ঠগি বইটা সবার জন্য রিকমেন্ডেড থাকলো। বাই। আল্লাহ হাফেজ।